দিয়েছেন আমাদেরকে। রহমত মানে কি? আল্লাহর দয়া, বরকত। তার মানে এই কিতাবের মধ্যে মৌলিকভাবে আমরা যদি চিন্তা করি, আমাদের জীবনের পরকালে দুনিয়া এবং পরকালের শান্তির ব্যবস্থা করে দিয়েছেন এই কোরআনের মাধ্যমে। শুধু পরকালের জন্য নয়, বরং দুনিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে রহমত দিয়ে, বরকত দিয়ে শান্তির ব্যবস্থা করেছেন। সুতরাং কোরআন সম্পর্কে আমাদের এই ধারণা থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতে, প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। কেন আসছে কোরআন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবান আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আপনার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছি। আল্লাহ বলতেছেন, আল্লাহ সুবহানাহু বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে, তবে আমাদের সবাইকে। কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নেওয়ার জন্য। অন্ধকার মানে অশান্তি থেকে বের করে শান্তির দিকে নেওয়ার জন্য, ক্ষতি দিকে বের করে সফলতার দিকে নেওয়ার জন্য। কোরআনের অনেক বরকত আছে, অনেক কিছু আছে। অন্য আয়াতে আছে, ওয়াহাদা কিতাবুন মুসাদ্দিকুল লিসানান আরাবিয়্যান লিয়ুনজিরাল্লাযীনা যালামু ওয়া বুশরা লিল মুহসিনিন। এই কিতাব আরবি ভাষায় কিতাব, সত্যায়িত করার জন্য এবং জালেমদেরকে, যারা জালেম, যারা অত্যাচারী, তাদেরকে ভয় প্রদর্শন করার জন্য এবং যারা সৎ কর্মশীল ভালো কাজ করে তাদেরকে সুখবর দান করার জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি। ভয় প্রদর্শন করার জন্য জালেমকে। আরও অন্যান্য উদ্দেশ্য আছে। মোটামুটি আমরা এই উদ্দেশ্য আমরা জানি যে আমরা অন্ধকার থেকে বের করে আলোর দিকে নেওয়ার জন্য এবং জালিম যারা দুনিয়াতে, যারা অত্যাচারী, যারা জালিম, জুলুম করে যারা, তাদেরকে ভয় প্রদর্শন করার জন্য। সুতরাং ভয় প্রদর্শন করার জন্য যে কথা বলা হয়েছে, এইটা হলো আমাদের জন্য বড় সমস্যা। আজকে আমরা সমাজে আমরা দেখতে পাচ্ছি, আমাদের দেশেও আমরা দেখতে পাচ্ছি যে কোরআন নিয়ে যখন আলোচনা করা হয়, কিছু কথা বললে অসন্তুষ্ট হয় না, সন্তুষ্ট হয়। কিন্তু যারা জালিম, যা কোরআনের বাস্তবায়ন চায় না, তাদের বিরুদ্ধে বললেই তখন সমস্যা হয়ে যায়। সমস্যা অতীতেও ছিল। সব সময় এই কোরআন সম্পর্কে একটা দল ছিল যারা কোরআনকে বাস্তবায়ন হতে দেয় নাই, হতে দিবে না, আলোচনাও করতে দেয় না। সবচেয়ে বড় সমস্যা হলো আমরা যে মুসলমানদের সামনে সঠিক কোরআনের কথা বলাটাই এখন আমাদের সমস্যা। মুসলমান অথচ যে কোরআন ছাড়া মুসলমান হওয়া যায় না, যে কোরআন ছাড়া আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় না, যে কোরআন ছাড়া শান্তির কোনো আশা করা যায় না, যে কোরআন ছাড়া কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া যাবে না, আজকে সেই কোরআন মুসলমানদের সামনে আলোচনা করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা দেখি, সব সময় দেখি এক শ্রেণীর জালিমরা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবচেয়ে বড় জালিম ওরা। মান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি সুম্মা আরাদা আনহা। সবচেয়ে বড় জালিম ওরা যারা তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন আলোচনা করা হয়, তারা কোরআনের দিকে ভ্রুক্ষেপ না করে, তারা কোরআন গ্রহণ না করে, পৃষ্ঠপোষণ করে, কোরআনকে ঘৃণা করে তারা চলে যায়, অথবা যিনি আলোচনা করতেছেন তাকে তারা বাধাগ্রস্ত করে, মানে তাদের বিরুদ্ধে চলে যায়। যেহেতু কোরআন জালেমদেরকে সংশোধন করার জন্য আসছে, ভয়ভীতি প্রদর্শন করার জন্য আসছে। সুতরাং জালেমদের জন্য কোরআন, তারা ঘৃণা করে কোরআনকে, তারা কোরআনে আয়াত, শরিয়া আইনবিধি তারা মানতে চায় না। এই জন্য আমাদের সাবধান হতে হবে। মুসলমান আমরা নামাজ পড়তে এসেছি, অনেক নামাজি এমন আছে লম্বা লম্বা দাড়িও রাখে,
তারাও আজকে ওই সমস্ত লোকের সাথে সম্পর্ক যারা কোরআনকে ধ্বংস করতে চায়। এটা হলো আমাদের জন্য সবচেয়ে আশ্চর্যের বিষয়। তো কোরআনকে আমরা এত অবহেলা মনে করা ঠিক না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খায়াত। নিশ্চয় যারা কোরআনকে, আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে এবং কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, কোরআন বাস্তবায়ন হতে দেবে না। কোরআনের কথা তো শুনতেও পারে না, নিজেও শুনতে পারে না, অন্যজন শুনতে না পারে, সেজন্য বাস্তবায়ন হতে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি ঘোষণা করতেছেন যে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য রহমতের দরওয়াজা খোলা হবে না। তাদের জন্য রহমতের দরওয়াজা, শান্তির দরওয়াজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খায়াত, তারা কাল কিয়ামতের ময়দানে জান্নাতেও প্রবেশ করতে পারবে না। জান্নাতে প্রবেশ করা তাদের জন্য এত কঠিন হয়ে যাবে। আল্লাহ একটা সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন যে একটা সূচের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা। আমরা তো জানি সূচের ছিদ্র কতটুকু। একটা উট কি সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারবে? অসম্ভব। অতএব যারা কোরআনকে মিথ্যা সাব্যস্ত করেছে এবং কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, একটা সূচের ছিদ্র দিয়া উট প্রবেশ করা যেমন কঠিন, অনুরূপভাবে যারা কোরআনকে মিথ্যা সাব্যস্ত করেছে, বিদ্রোহ ঘোষণা করেছে, তারাও আমার জান্নাতে প্রবেশ করা তেমন কঠিন। তার মানে তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। শাস্তি ব্যবস্থা করছেন, লাহুম মিহাদুম মিন জাহান্নাম, মানে তাদের জন্য কোরআন আল্লাহ এরপরে আয়াতে বলতেছেন যে তাদের জন্য কাল কিয়ামতের ময়দান যে শাস্তি কথা বলেছেন, যে তাদের জন্য হবে আগুনের বিছানা, তাদের জন্য হবে আগুনের বিছানা এবং তাদের কম্বলও হবে আগুনের। বিছানা আগুনের, কম্বলও হবে আগুনের, মাঝখানে তাদেরকে রাখিয়া শাস্তি দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। কত কঠোর শাস্তির ব্যবস্থা আল্লাহ করেছেন। অতএব আমাদের কোরআনকে এত অবহেলা করা ঠিক না। আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাখিযু আয়াতি হুজুওয়ান ওয়া লাইবা, তোমরা আমার আয়াতসমূহকে তোমরা হাসি ঠাট্টার বিষয় হিসেবে গ্রহণ করো না, খবরদার। আল্লাহ কোরআন আমরা কোরআন তো বুঝতেই চাই না, কারণ বুঝার জন্য চেষ্টা আমরা করি না। এই জন্য কোরআনের ফল পেতে হলে আমাদেরকে কোরআন বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করা ছাড়া কোরআনের যে সুফল, কোরআনের যে শান্তি, এটা বাস্তবায়ন করা ছাড়া আমরা এটা বোঝা আদৌ সম্ভবপর নয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিবগাতাল্লাহি, কোরআনকে বলছেন আল্লাহর রং। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চাইতে আর উত্তম রং কি হতে পারে? তার মানে আল্লাহর রং মানে কোরআন। আমরা রং বলছি যে রং, যেটা রং একটা পাত্রের মধ্যে থাকে, পাত্রের মধ্যে যদি রং রাখা হয় সব সময়, এর সৌন্দর্যকে বৃদ্ধি হবে, সৌন্দর্য দেখা যাবে। রং যখন ওয়ালে লাগানো হবে বা যে কোনো জিনিসের উপর লাগানো হবে, তখন তার সৌন্দর্যতা বৃদ্ধি হবে, এটা আমরা জানি। সুতরাং আল্লাহর রং যতক্ষণ পর্যন্ত আমাদের বাস্তব জীবনের প্রতিষ্ঠা বা বাস্তবায়ন করব না বা থাকবে না, তখন এই কোরআনের সৌন্দর্যতা আমরা দেখতে পারবো না। আমরা এটা অসম্ভব, বাস্তবায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্লান্ত চেষ্টা করে সাহাবা কেরামের শাহাদাতের বিনিময়ে এই কোরআন বাস্তবায়ন করেছিলেন। সুতরাং সেই যুগে শান্তির ব্যবস্থা ছিল। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে এক মহিলা মরুভূমিতে চলছে, এখানে বড় বড় মরুভূমি একা একা যাচ্ছিলেন। যেতে তার মানে রাত হয়ে গেল, গন্তব্যস্থলে পৌঁছতে পারে নাই। তখন মহিলাটা ভয়ে চিন্তা করতেছেন যে আমি তো এখন ধরা পড়ে গেলাম, ভয় করতেছে। তখন একজন মানুষ আসতেছে সামনের দিকে, তখন সে যত কাছে আসতেছে তত মহিলা আরও ভয় পাইতেছে। সে লোকটা যখন সামনে আসলো, বুঝতে পারছে মহিলাটা ভয় পাচ্ছেন। তখন বলছেন
মা তুমি ভয় করো না, আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম। মুসলিম কথাটা শোনার পরে পরে সে মহিলাটা আশ্বস্ত হলেন, সে নির্ভয় হয়ে গেলেন। মুসলমান শুধু নামটা শুনেছে। আর আজকে আমাদের যুগে যদি মুসলমান বলে আমি একজন মুসলমান, ইল্লা মাশাআল্লাহ, তাহলে অবস্থা কি হবে? কারণ আমাদের চরিত্র, আমাদের আমল আখলাক কোরআনের সাথে না থাকার কারণে আজকে আমরা এই অবস্থা পৌঁছেছি। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে। এই কোরআন বোঝার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিয়ান তাকদু ফাতাআল্লামা আয়াতুম মিন কিতাবিল্লাহি। কেহ যদি সকালবেলায় এই কোরআনের একটা আয়াত যদি অর্থসহ যদি পড়ে, অর্থসহ যদি বুঝে পড়ে, খায়রুল লাকা মিন আন তুসাল্লি মিয়াতা রাকাত, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে তার আমলনামায় সেই তার সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। এক আয়াত মাত্র। কারণ বুঝলে আমি যখন বুঝবো তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক বৃদ্ধি হবে। আমরা তো অনেক কিছু বুঝি না। আমরা সূরা ফাতিহা তো আমরা বুঝি না, যে সূরাটা আমরা সবসময় কোরআন আমরা সবসময় পড়ি, আমরা বুঝি না। কারণ সূরা ফাতিহা যে ব্যাখ্যা দিচ্ছে, ব্যাখ্যায় আমাদের বর্তমান সমাজের সাথে সাংঘর্ষিক। সুতরাং আমাদেরকে বুঝতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। আনাস সাল্লাম ইন্নাল্লাহা আহলিনা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিবার আছে। পরিবার মানে আমাদের ছেলে সন্তানদের এরকম পরিবার না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের থেকে কিছু মানুষকে আল্লাহ নিজের পরিবারের অন্তর্ভুক্ত করেন, মানে নিজের অন্তর্ভুক্ত করেন। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল কারা, কোন মানুষের আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের অন্তর্ভুক্ত হয়, আহলের অন্তর্ভুক্ত হয়? ক্বালা আহলুল কোরআন হুম আহলুল্লাহ। যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে তারা হলেন আল্লাহর আহাল, আল্লাহর পরিবার। তার মানে আল্লাহর খাঁটি বান্দা পৌঁছিয়ে দেবে এই কোরআন, যে কোরআনকে আমরা অবহেলা করতেছি। এইভাবে করে অনেকগুলি হাদিস আছে, অনেকগুলি কোরআনে আয়াত আছে। সুতরাং অল্প সময় আমরা বুঝে নেওয়ার দরকার। আজকে আমাদের সমাজে, রাষ্ট্রে কোরআনের বিধান না থাকার কারণেই, কোরআনের এই আলো না থাকার কারণেই আজকে আমরা অশান্তি ভোগ করতেছি। এইটুকু আমাদের বিশ্বাস করতে হবে। যেহেতু কোরআন আজকে অশান্তি কোন কোন কাজে দুঃখ ভোগ করতেছি, চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি, জানা, ব্যভিচার, খুন, খারাপি, কি বলেন? কোরআন কি এগুলো আদেশ করেছেন করার জন্য? কোরআন কি বলেছেন একটা মানুষকে হত্যা করলে 100 নেকি সওয়াব পাওয়া যায়? বলছে কোনো সময়? একটা মানুষের ঘর চুরি ডাকাতি করলে 1000 নেকি সওয়াব পাওয়া যাবে? কোরআন বলেছে কোনো সময়? এইভাবে করে আমাদের বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজে চুরি, ডাকাতি এগুলো অশান্তির মূল কারণ। অন্যায় আচরণ, জানা, ব্যভিচার এগুলো অশান্তির কারণ। কোরআন এবং হাদিস আমাদের সামনে পেশ করেছেন, কিন্তু সেইগুলো আমাদের সমাজে চলতেছে। বন্ধ করার কোনো পরিকল্পনা নাই। আল্লাহ কি এমনি বলছে ওয়াসারিকু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ কোরআন বলছেন চুরিকারিনী, নারী হোক পুরুষ হোক, তাদের হাত কেটে দাও। আমরা বলি এটা একটা অসভ্য সমাজের আইন, এটা বর্বর আইন। এই আইনটা কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। তো বর্বর আইন যদি বলা হয় তাহলে কাকে বর্বর বলা হলো? তা আল্লাহকে বর্বর বলি বিশ্বাস করি আর নামাজও যদি পড়ি, কবুল করবে আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহর সাথে ঠাট্টার ভিতরে চলবেও? যে আমি মসজিদে কী করতেছি, কোথায় কী করতেছি, আল্লাহ কিছু জানে না? সব জানে। এই জন্য কাল কিয়ামতের ময়দানে বিচারককে ডাকা হবে যে আমি এই অপরাধের জন্য এই শাস্তি নির্দিষ্ট করেছিলাম, তুমি এই শাস্তি অনুযায়ী বিচার করো না কেন? তখন বিচারক বলবে আমি একটু দয়া করলাম, মানে হাত কাটলাম না, একটু দয়া করলাম। তখন আল্লাহ বলবে তুমি কি আমার সাথে দয়ালু? আমি যে আইনটা করলাম এটা কি তুমি যে আইন অনুযায়ী বিচার করো না, তুমি আমার সাথে দয়ালু? তখন আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন
তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জান্নাতে পৌঁছাবে, জাহান্নামে পৌঁছায় দেওয়া নাউজুবিল্লাহ, তাকে ফেরেশতাদের অর্ডার দেবেন তাকে জাহান্নামে নিয়ে যাও। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমাদের সামনে পেশ করেছেন। সুতরাং আমরা যতটুকু চিন্তা করব, কোরআন বোঝার জন্য চেষ্টা করবো, যারা তেলাওয়াত করতে পারেন কোরআন বোঝার জন্য চেষ্টা করেন, সওয়াব বেশি হবে। আর যারা কোরআন শিখেন না তারা শেখার জন্য চেষ্টা করেন। বিভিন্ন মসজিদে কোরআন তালিম, কোরআন শেখার পদ্ধতি সব কিছু আছে, কিন্তু আমরা খেয়াল যদি না করি তাহলে এটা হবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে তবে দান করুক। আমরা যেন কোরআনের সাথী হতে পারি, আমরা যেন কোরআনকে নিয়ে জীবনযাপন করতে পারি, এই কোরআনকে নিয়ে যেন আল্লাহর দরবার পৌঁছতে পারি, এই কোরআনকে নিয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে এই কোরআনের মহব্বত যেন দান করেন। ওয়াকুল কাউলি ওয়াস্তাগফিরু লি ওয়া লাকুম ইন্নাহু তাওয়াবুর রহিম।